তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বান্দা হয়ে যেতে পারো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আগের যুগে নবীদের উম্মতদের মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ইবাদত ছিল। সমস্ত নবীদের জামানায় উম্মতের উপর এগুলো ফরজ করা ছিল। বাবা, আমার আল্লাহর কোরআন মাজিদ থেকে প্রমাণ হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে মুসলমান, রমজানের রোজা রাখলে মুত্তাকি বান্দা হতে পারবেন, আপনি তাকওয়াওয়ালা মানুষ হতে পারবেন, বিশ্বাসী বান্দা হতে পারবেন, এক নীতি আদর্শের মানুষ হতে পারবেন। কারণ রমজানের রোজা, আপনি যখন রোজা রাখেন, ইচ্ছা করলে আপনি লুকিয়ে পানিও খেতে পারেন, কিন্তু আমরা খাই না। যে রোজা রাখে সে লুকিয়ে খায় না, সে ঘরের ভিতরে গোপনে ভাত খেয়ে লোককে বলে আমি রোজা রেখেছি, এটা বলে না। সে পুকুরে গোসল করতে নেমে ডুবুক দিয়ে ডুবে ডুবে পানি খেয়ে নেয় না। হে জওয়ান যুবকেরা, এর মানে হলো মুত্তাকি, তাকওয়াওয়ালা মানুষ। তাকওয়াওয়ালা মানুষ মানে কোনো প্রতারণা করবে না, কোনো দুই নম্বরই করবে না, কোনো জালজচ্চরি করবে না। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, রমজানের রোজা রেখে তুমি তাকওয়াওয়ালা মানুষ হতে পারবে। এই যে এক মাস ধারাবাহিক রমজানের রোজা, মাসালার কিতাবে এসেছে রমজানের রোজা নিয়ে এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাকে ধারাবাহিক তার কাফারা, তার পানিশমেন্ট, তার কাফারা ধারাবাহিক 60টা রোজা রাখতে হয়। আবার 60টার ভিতরে যদি একটা ছেড়ে দেয়, আবার তার কাফারা, তার ধারাবাহিক, ভাই আমার, তার পানিশমেন্ট, তার ধারাবাহিক কাফারা আবার 60টা। অর্থাৎ একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, সারা জীবন ধরে রোজা রাখলেও একটার সমান হবে না। তাই রমজানের রোজা ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, আমরা বলি সিয়াম পালন, আরবিতে বলি সিয়াম, সওম। হে তরুণ যুবকেরা, ইংরেজিতে বলে ফাস্টিং। এই ফাস্টিং ইহুদি, নাসারা, খ্রিস্টানরা ফাস্টিং এর তাদের মধ্যে প্রচলন আছে, আর হিন্দু ভাইদের মধ্যে আছে উপবাস। বন্ধুরা আমার, কিন্তু প্রত্যেকের সিস্টেম আলাদা, প্রত্যেকের নিয়ম নীতি আলাদা, প্রত্যেকের খানা পিনা, টাইম টেবিল এবং ভাই আমার দিনক্ষণ সব আলাদা। হে তরুণ যুবকেরা, জাপানের একজন বিজ্ঞানী নাম হলো মিস্টার ওসিনোরি। তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করলেন, গবেষণা করে বললেন, ফাস্টিং নিয়ে গবেষণা করলেন, করে বললেন এটা হলো, এর নাম আমি গ্রিক ল্যাঙ্গুয়েজ, গ্রিক ভাষায় দিলাম অটোফেজি। অটোফেজি কথার অর্থ হলো আত্মভক্ষণ, নিজেকে নিজেকে খেয়ে ফেলা। তিনি বললেন অটোফেজি কথার অর্থ হলো নিজেকে নিজেকে খেয়ে ফেলা। আমাদের শরীরে অনেক অনেক কোষ আছে যেগুলো নিষ্ক্রিয় এবং নির্জীব হয়ে গিয়েছে, যাদের কোনো প্রয়োজন আর শরীরে নাই, যেগুলো শরীরের জন্য আবর্জনা, শরীরের জন্য কেবলমাত্র আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমাদের শরীরে এমন অনেক সজীব কোষ আছে যে কোষগুলো রমজানের রোজার সময় ফাস্টিং করার কারণে, উপবাস করার কারণে, রোজা রাখার কারণে তারা দীর্ঘ সময় ধরে খাবার পায় না। তারা বলে খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আমরা তাদেরকে 16 ঘন্টা 17 ঘন্টা খাবার দিচ্ছি না। এই খাবার না পাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে যে সমস্ত নির্জীব নিষ্ক্রিয় ওই স্তূপ আকারে পড়ে থাকা ওই সমস্ত ভাই আমার সজীব নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আছে, সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে আমাদের শরীরকে সতেজ, সুন্দর এবং সজীব আমার আল্লাহর পক্ষ থেকে সুন্দর আরো সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দেয়। সজীব কোষগুলো নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে শরীরকে সতেজ, সুন্দর, ভাই আমার সুস্বাস্থ্যের অধিকারী করে দেয়। রমজানের রোজা নিয়ে গবেষণা করে জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি তিনি নোবেল প্রাইজ পেলেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, নবীর হাদিস যা বলা হয়েছে সব আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়। আমি এই কথাগুলো বলে কি বোঝাতে চাইছি?
বোঝাতে চাইছি এটা যে কোরআন সত্য, কোরআন সত্য। কোরআন সত্য মানে কোরআন মাজিদ যে সৃষ্টি করেছেন তিনি সত্য। আপনার ধারণা যায় আসুক, শয়তান আপনাকে যেভাবে ওয়াসওয়াসা দিক, আল্লাহ কেমন এটা আমাদের ডিসকাস করার দরকার নাই। আল্লাহকে জান্নাতীরা দেখবে তখন বুঝতে পারবে আল্লাহ কেমন। মুসা নবীও দেখতে পায়নি, তুমি পাহাড় চলে গিয়েছে। এই কথা ঠিক না ভুল? আল্লাহকে একমাত্র আমার নবী দেখেছিলেন। আমার নবী ডিসকাস করে বলে দেননি আল্লাহ কেমন। আল্লাহ আল্লাহ যেমন তিনি তেমন। বুঝতে পারছেন ভাইরা আমার? আপনার মনে অনেক রকমের কোশ্চেন ঢোকানোর চেষ্টা হবে, ওই কোশ্চেনের দিকে আপনি গেলে আপনি ঈমান হারা হতে পারেন। তাই আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন কি সত্য। 1450 বছর আগে কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় এসেছে? আজকের যুগের সমাজ ব্যবস্থার সঙ্গে কি কোরআনের বিরোধিতা আছে? না। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। তুমি যদি কল্যাণ পেতে চাও নামাজে এসে হাজিরা দাও। তুমি যদি লাভ পেতে চাও নামাজে এসে হাজিরা দাও। তুমি যদি সাকসেস হতে চাও নামাজে এসে হাজিরা দাও। তুমি যদি হায়াত দারাজির জন্য দোয়া করতে চাও নামাজে এসে সিজদায় গিয়ে আমাকে বলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনি যদি আল্লাহর সঙ্গে কন্টাক্টটা ঠিকভাবে করতে পারেন, আল্লাহর সঙ্গে আপনার যদি সম্পর্কটা ঠিকভাবে করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার তাকদীরকে পাল্টে দেন। আর তাকদীরু লা ইয়াউদু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না, পরিবর্তন হলে দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ ছোট্ট একটা ঘটনা বলি, বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। লম্বা চওড়া নয়, একেবারে শেষ লগ্নে চলে এসেছি। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তুর পাহাড়ে চলে যান। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবীদের অনেক শক্তি দিয়েছেন, নবীদের অনেক সাহস দিয়েছেন, নবীদের আল্লাহ মুজিজা দিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা যখন ছেড়ে দেন বিশাল বড় সাপ হয়ে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ যখন হাতটা গোল করে ঘোরান সূর্যের মতো আলো হয়। আমার আল্লাহ দুটো মুজিজা দিলেন মুসা কালিমুল্লাহকে। হে তরুণ যুবকেরা, আর আল্লাহর সঙ্গে কথা বলেন, এটা তার বড় সৌভাগ্য। দুনিয়ার জমিনে তিনি আল্লাহর সঙ্গে কথা বলেন মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবীকে আমার আল্লাহ সবচেয়ে বড় যেটা মুজিজা দিয়েছিলেন সেই মুজিজাটার নাম হলো আল কোরআন। 1450 বছর হয়ে গেল, একটা অক্ষর একটা লাইনকে কেউ বদলাতে পারেনি। আর 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়, একটা কেউ মিথ্যা না বলে প্রমাণ করতে পারেনি। হে তরুণ যুবকেরা, তবু আমার নবীকে আমার আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন, সমস্ত নবীদের নেতা বানিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের রূহকে হাজির করে আমার আপনার নবীকে নবীদের ইমাম বানানোর জন্য 2 রাকাত নামাজের ইমাম বানিয়ে দিলেন। আমার নবীকে আমার আল্লাহ স্বীকৃতি দিলেন। তাম পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরেরা এসেছেন সমস্ত নবীদের নেতা, হে আখিরি জামানার পয়গম্বর আপনাকে বানিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে কথা বলতেন না, এটা ঠিক, কিন্তু পৃথিবীর জমিনে আমার আপনার নবী একমাত্র নবী যাকে আমার আল্লাহ তাআলা সম্মান করে দাওয়াত দিয়ে আর সে আজিমে তুলে নিয়ে আমার আল্লাহ দিদার দিয়ে কথা বলেছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বললেন, লান তারানি, আমার সঙ্গে দেখা হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, হে নবী মুসা, লান তারানি, আমার দেখা পাবে না। মুসা নবী নাচরবান্দা জেদি মানুষ ছিলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, যদি দেখতেই চাও তাহলে চলে আসো। তুর পাহাড়ে মুসা নবীকে আল্লাহ তুললেন, ৭০,০০০ নূরের তাজাল্লি এমন ফেললেন, তুর পাহাড় জ্বলে গেল, মুসা নবী অজ্ঞান হলেন। হে যুবকেরা, মুসা নবীর আল্লাহর সঙ্গে দিদার হলো না। আর আমার আপনার নবীকে আল্লাহ এত শান, এত মান, এত ইজ্জত দিলেন। আমার আপনার নবীকে ভাই আমার মেরাজ করিয়ে পোরাকে করে রাফরাফে করে আল্লাহর আরশে তুলে আল্লাহ নিজের সঙ্গে দিদার দিলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সেই মুসা কালিমুল্লাহ বাইরে আবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। নবীদেরকে আল্লাহ মুজিজা দেন, অলৌকিক শক্তি দেন। ওলি আউলিয়াদের জন্য কারামাত, অলৌকিক শক্তি, কারামাত কতটা ব্যবহার হবে, আর নবী রাসূলদের ক্ষেত্রে মুজিজা কতটা ব্যবহার হবে, মানে কিন্তু একই, মানে হলো অলৌকিক শক্তি। তবে ওলি আউলিয়াদের জন্য মাস্ক নয়, হবে এটা নয়, হতেও পারে নাও পারে। আপনি কোন একজন ওলি আল্লাহর অলৌকিক শক্তি শুনলেন, বললেন উনি প্রকৃত ওলি আল্লাহ। আবার কোন একজনে শুনলেন না, ভাবলেন না। হে তরুণ যুবকেরা, ওলি আল্লাহ তিনি যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী পাওয়া যায়, যার জীবন জিন্দেগি থেকে আল্লাহ এবং রাসূলের জীবন জিন্দেগি, সুন্নতে নববী, আল্লাহর নির্দেশনা যার জীবন জিন্দেগিতে পাওয়া যায়, এই রকম ব্যক্তি হলেন আল্লাহর ওলি বান্দা। ওলি মানে বন্ধু, ওলি মানে যে কারামত দেখাতে, যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববী, যার চাল চলন আখলাকটা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী, তিনি আল্লাহর ওলি। বুঝতে হবে।